হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি প্রচন্ড পরিমাণ চোখ লাফায়? চোখ লাফানোর ফলে আপনি সঠিকভাবে দেখতে পারেন না, সঠিকভাবে লিখতে পারেন না, সঠিকভাবে কারোর সঙ্গে কথা বলতে পারেন না, কখনো ডান চোখ লাফায়, কখনো বাম চোখ লাফায়। এই চোখ লাফানো নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধও সেবন করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের বা অল্প সময়ের এই চোখ লাফানোর সমস্যা হোক না কেন, তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে চোখ লাফানোর কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিওপ্যাথি ওষুধ বলবো এবং এর সঙ্গে একটি বায়োকেমিক ওষুধ বলবো। এই ওষুধটি সেবন করিলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের এই চোখ লাফানোর সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস পিএনডি চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। চোখ লাফানো এটি একটি পরিচিত সমস্যা, অনেকেরই চোখ লাফায়। এই চোখ লাফালে হয়তো 2-1 দিন চলতে থাকে, তারপর এমনিতেই সেরে যায়। অনেকের আবার 1 মাস, 2 মাস বা 3 মাস যাবত এই চোখ লাফানো চলতে থাকে। এই চোখ লাফানোর সঙ্গে যদি শরীরে অন্য কোনো উপসর্গ না থাকে, তাহলে এটি তেমন ভয়ের কিছুই নাই। এই চোখ লাফানো নিয়ে অনেকেই বলে থাকে, পুরুষদের ডান চোখ লাফালে শুভ ফল আশা করা যায়, বাম চোখ লাফালে অশুভ হয়, এবং মহিলাদের বাম চোখ লাফালে শুভ কিছু হয় এবং ডান চোখ লাফালে অশুভ কিছু হয়। আসলে এই কথাটার কতটা সত্যতা সেটা আমার সঠিক জানা নেই, তবে যার চোখ লাফায়, এই চোখ লাফানোটা আসলে অনেকটা অস্বস্তি এবং কষ্টদায়ক সমস্যা। আর এই অস্বস্তি এবং এই চোখের কষ্টদায়ক অর্থাৎ এই চোখ লাফানোর সমস্যা সঠিক নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এই ভিডিওতে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধের মাধ্যমে প্রত্যেকেরই এই চোখ লাফানোর সমস্যা নির্মূল করা উচিত। একজন ব্যক্তির চোখ লাফানোর অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসা, শরীরে ভিটামিনের ঘাটতি হওয়া, অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক টেনশন, অনেক সময় ধরে আলোক রশ্মির দিকে তাকিয়ে থাকলে তার ফলেও চোখ লাফানোর সমস্যা হতে পারে। অনেক সময় চোখে ধুলাবালি বা ময়লা আবর্জনা গেলে তার ফলেও চোখ লাফানোর সমস্যা হতে পারে। অনেক সময় হাই ব্লাড প্রেশার বা লো প্রেশারের কারণেও চোখ লাফানোর সমস্যা হতে পারে। অনেক সময় ঘুমের ঘাটতির কারণেও চোখ লাফানোর সমস্যা হতে পারে। এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগের কারণেও এই চোখ লাফানোর সমস্যা হতে পারে। যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই চোখ লাফানোর সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে এবং চোখে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন কখনো ডান চোখ লাফায়, কখনো বাম চোখ লাফায়। চোখ লাফানো শুরু করলে এমনিতেই সেরে যায়, আবার কখনো অনেকদিন যাবত এই চোখ লাফানো চলতে থাকে। চোখ হাত দিয়ে চেপে রাখলে কিছু সময় চোখ লাফানো কম থাকে, হাত চোখ থেকে সরিয়ে ফেললে আবার চোখ লাফানো শুরু করে। শরীরে অত্যন্ত দুর্বলতা ভাব মনে হয়, চোখে জ্বালা পোড়া করে, চোখে ঝাপসা দেখা যায়, অনেক সময় চোখে লালচে বর্ণ অনুভব হয়। কারো সঙ্গে সরাসরি সামনাসামনি কথা বলতে গেলে চোখ লাফায়, লিখতে গেলে চোখ লাফায়, অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো চোখ লাফানো ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে র্যাপেনাস স্যাট 30 এবং এই র্যাপেনাস স্যাট 30 এই হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ম্যাগনেসিয়া ফসফরিকাম 6X। এবার আমি এই র্যাপেনাস স্যাট 30 এবং এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 6X এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই র্যাপেনাস স্যাট 30 এই ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে, দিনে 2 বার। এবং এর সঙ্গে এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 6X এই হোমিও বায়োকেমিক ওষুধটি
4টে করে বড়ি দিনে 2 বার, সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 15 দিন থেকে 1 মাস সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের বা অল্প সময়ে এই চোখ লাফানোর সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই র্যাপেনাস স্যাট 30 এবং এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 6X এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করার ক্ষেত্রে বা কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমার ফোন নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।